জানিয়ে দিতে চাই, এই ঝিনাইদহে শুধু নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের অস্ত্র নাই, আমাদের কামান নাই, আমাদের রাবার বুলেট নাই, কিন্তু আমাদের ঝাড়ে 2.5 হাতের বাঁশ আছে। কথা বলেন, বাড়িতে বাঁশ কেটে সরিষার তেল দিয়ে পাকিয়ে বাংলা রাখবেন, তিতুমরের বাঁশের কেল্লার মতো ওই জানমারে যদি আবার আমার দেশের রাষ্ট্রীয় ক্ষমতা পিছন জোরে যদি দখল করতে চাই, কাঁচা বাঁশের পাকা লাঠিতে পিছনে হাড় করবেন কে ওদের দাদার বাড়িতে আবার বাজাতে হবে। 120 বছর পর্যন্ত সন্ত্রাস কার্যক্রম লেগেছিল, মানুষে মানুষে নির্যাতন করত, অত্যাচার করত, খুন খারাপি, হত্যা, নৈরাজ্য, লাত মারা, ধগল বগলের পূজা করে মানুষ আল্লাহ ব্যতীত অন্য বস্তুর পূজা করত, ব্যক্তির পূজা করত। আল্লাহর নবী এসে বললেন সব ছেড়ে দাও, একমাত্র গোলামি হবে কার? আরো জোরে বলেন। আল্লাহর নবী যখনই আল্লাহর গোলামি করার জন্য জাতিকে অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, জাতিকে কোরআনের পথে আহ্বান করেছেন, ঠিক তখনই আবু জেহেলের বংশধরেরা আমার নবীজির উপর নির্যাতন আর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। কথা বলেন। আজ গোটা পৃথিবীতে আপনি একটা নামাজ আদায় করবেন, রোজা রাখবেন, হজ পালন করবেন, দিন কার্যক্রম করবেন, আপনার কোনো বাধা নাই। কথা বলেন। কিন্তু যখন আপনি সমাজকে পরিবর্তনের জন্য কোরআন ভিত্তিক, রাসূলের আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের প্রেরণান্তকর প্রচেষ্টা করবেন, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার চেষ্টা করবেন, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ওই আবু জেহেলের মতো একজন নেককার উত্তরসূরিরা আলেমদের উপরে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু করে দেয়। তার ধারাবাহিকতাই দেখেছিলাম এদেশের হাজারো লক্ষ কোটি জনতার কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যতক্ষণ পর্যন্ত কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার না নিয়েছেন, তার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না, কোনো অত্যাচার ছিল না, কোনো জুলুম ছিল না। তিনি যখন কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, মঞ্চ ময়দানে বক্তব্য দিয়েছেন, জাতিকে দেশের ওলামায়ে কিরাম যখন কোরআনের পথে আহ্বান করেছেন, তখনই কোরআনের মাহফিলের উপরে 144 জারি হয়েছে। কিন্তু জেনে রেখে যান, আল্লাহর কোরআনের মাহফিলে যারা 144 জারি করে, কোরআন কসম ওরা কোনো বৈধ মায়ের সন্তান হতে পারে না। যার কারণে আবু জেহেল যেমন পৃথিবীতে লাঞ্ছিত, উপেক্ষিত, পদদলিত, তারাও আজকে বাংলার জমিনে লাঞ্ছিত, পদদলিত। আল্লামা সাঈদী সেদিন বলেছিলেন, এমন ছাকা দিবে, গাছের গোড়ায় ধাক্কা দিবে, দাদার বাড়ি যে পড়া লাগবে। পৃথিবীর এমন কোন আইন নাই, এমন কোন কানুন নাই, এমন কোন সংবিধান নাই যা পৃথিবীর অশান্ত পৃথিবীকে শান্তি করে এনে দিতে পারে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে। কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মাবলম্বী হন না কেন, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ দ্বারা এই জাতির চূড়ান্ত মুক্তি আর চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বাধীনতার 54 বছরে আমরা দাদার দেখেছি, ভাইয়ের দেখেছি, বোনের শাসন দেখেছি, পিতার দেখেছি, মেয়ের দেখেছি, ভাবির দেখেছি। বারংবার আমাদের মাথায় কাঁঠাল ভেঙে যারা খেয়েছে, তারাই আমাদের রক্ত চুষে বিদেশে বেগম পাড়ায় তারা গাড়ি বাড়ি বানিয়েছে। কথা বলেন, আওয়াজ করে কথা বলেন। পক্ষান্তরে একজন কোরআনের সৈনিকের বিদেশে কোন দেশের টাকা চুরি করে গাড়ি এবং বাড়ি নাই। তাই আমাদের 25-এ এসে স্বাধীনতার 54 বছরে যে সিদ্ধান্ত নিতে হবে, দাদার শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, বোনের শাসন দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, একটি স্লোগানে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর কোন বিভেদ নয়, ওলামাদের ঐক্য চাই। এদেশটাকে সুন্দর, শান্তি এবং শান্তিময় করে গড়ে তুলতে গেলে আল্লাহর কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। সুতরাং কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করতে গেলে
কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে গেলে, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করতে গেলে, কোরআন ভিত্তিক পারিবারিক অবস্থান তৈরি করতে গেলে আল্লাহর কোরআন পার্লামেন্টে যেয়ে হবে না, এখানে বসে থাকলে হবে। আমি মুসলমানদের সাথে কথা বলছি, আওয়াজ করতে হবে। আল্লাহর কোরআনকে শুধু ঘরের মধ্যে থাকলে হবে না, কোরআনের শাসন অনুযায়ী রাষ্ট্র চলতে হবে। আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চান, এর জন্য যদি আমাদের জীবন লাগে হানজালা, সময় লাগলে আবু হুরায়রা, অর্থ লাগলে আবু বকরের মতো জীবন দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে দেখতে চান কারা কারা? চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু তাকবীর। প্রিয় বন্ধুগণ শুনুন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষের কাছে ছিলেন তিনি আল আমিন, as-সাদিক, সবচেয়ে আদর্শবান ছেলে, সবচেয়ে আদর্শবান স্বামী, সবচেয়ে আদর্শবান পুরুষ। কিন্তু কুরআনুল কারীম নিয়ে তিনি যখন জাতির সামনে এসে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সব কিছু ছেড়ে, দেব দেবীলাত মারা ধগল বগলের পূজা ছেড়ে একমাত্র গোলামি করতে হবে কার? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কার গোলামি করতে হবে? আল্লাহর নবীজি যখন এই দিনের দাওয়াত জাতির কাছে পৌঁছালেন, তখন এই নবীজির উপর তার প্রিয়জনেরা, আপনজনেরা, আপন গোত্রের লোকেরা নবীজির সাথে শত্রুতা, নির্যাতন, নিপীড়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আমরা ধরে নেব রূপক অর্থে বলা যেতে পারে কোরআনুল কারীম এসে দুনিয়াতে সংঘাত তৈরি করেছে? আবার উল্টো পাল্টা থাম্বেল বানাবেন না, বোঝেন? রূপক অর্থে কোরআনুল কারীম এসে দুনিয়াতে সংঘাত তৈরি করেছে। হ্যাঁ, কথাটা সত্য। কিরকম? এই রামচন্দ্রপুর ঈদগাহ ময়দানে যদি গানের আসর হয়, ঝুমুর ঝুমুর নাচ হয়, অনৈতিক অশ্লীল বেহায়াপনা কার্যক্রম আমাদের সমাজে হয় কি হয় না? এই সকল অনৈতিকতাকে কুরবানি করে, বিসর্জন দিয়ে, দূরে ছেড়ে দিয়ে আমরা কয়েকজন উলামায়ে কেরাম যদি এখানে এসে বলি গান বন্ধ করো, নাচ বন্ধ করো, ডান্স বন্ধ করো, আজান দিয়ে আমরা নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, বলেন তো ওই গানওয়ালা মানুষগুলো যারা ওর ভিতরে মত্ত আছে, ওরা কি আমাদেরকে ভালোবাসবে না ঝাঁটাপেটা করবে? কথা বোঝেন? ওরা কি আমাদের ভালোবাসবে না নির্যাতন করবে? ঠিক তদ্রূপ ভাবে বারবারিয়ান পিরিয়ড অফ ওয়ার্ল্ড, এই পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন, মদিনাতে বনু খাজরাজ এবং কুরাইশ গোত্রের মধ্যে, আউস গোত্রের মধ্যে দীর্ঘ 120 বছর পর্যন্ত সন্ত্রাসী কার্যক্রম লেগেছিল। মানুষে মানুষে নির্যাতন করত, অত্যাচার করত, খুন খারাপি, হত্যা, নৈরাজ্য, লাত মারা, ধগল বগলের পূজা করে মানুষ আল্লাহ ব্যতীত অন্য বস্তুর পূজা করত, ব্যক্তির পূজা করত। আল্লাহর নবী এসে বললেন, সব ছেড়ে দাও, একমাত্র গোলামি হবে কার? আরো জোরে বলেন। আল্লাহর নবী যখনই আল্লাহর গোলামি করার জন্য জাতিকে অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, জাতিকে কোরআনের প্রতি আহ্বান করেছেন, ঠিক তখনই আবু জেহেলের বংশধরেরা আমার নবীজির উপর নির্যাতন আর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। কথা বলেন। আজ গোটা পৃথিবীতে আপনি একটা নামাজ আদায় করবেন, রোজা রাখবেন, হজ পালন করবেন, দ্বীন কার্যক্রম করবেন, আপনার কোনো বাধা নাই। কথা বলেন। কিন্তু যখন আপনি সমাজকে পরিবর্তনের জন্য কোরআন ভিত্তিক, রাসূলের আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের প্রেরণাত্মক প্রচেষ্টা করবেন, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার চেষ্টা করবেন, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ওই আবু জেহেলের মতো একদল নেককার উত্তরসূরিরা আলেমদের উপরে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু করে দেয়। তার ধারাবাহিকতায় দেখেছিলাম এদেশের হাজার লক্ষ কোটি জনতার কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যতক্ষণ পর্যন্ত কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা
তার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না, কোনো অত্যাচার ছিল না, কোনো জুলুম ছিল না। তিনি যখন কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, মঞ্চ ময়দানে বক্তব্য দিয়েছেন, জাতিকে দেশের ওলামায়ে কিরাম যখন কোরআনের কথা আহ্বান করেছেন, তখনই কোরআনের মাহফিলের উপরে 144 জারি হয়েছে। কিন্তু জেনে রেখে যাও, আল্লাহর কোরআনের মাহফিলে যারা 144 জারি করে, কোরআন কসম ওরা কোনো বৈধ মায়ের সন্তান হতে পারে না। যার কারণে আবু জাহেল যেমন পৃথিবীতে লাঞ্ছিত, উপেক্ষিত, পদদলিত, তারাও আজকে বাংলার জমিনে লাঞ্ছিত, পদদলিত। আল্লাহ সাইদি সেদিন বলেছিলেন, এমন ছাকা দিবে, গাছের গোড়ায় ধাক্কা দিবে, দাদার বাড়ি যে পড়া লাগবে। আছে কোথায়? আছে কোথায়? দাদারও দিদি নাই, দিদিরও দাদি নাই। আর কিছু বলার দরকার আছে? আবার শুনতেছি নাকি মাঝে মাঝে কুতকুত করতেছেন যে পিছন দরজা দিয়ে 20 তারিখে টেম্পু চাচা ক্ষমতায় বসবে আর মোদি চাচা ওনার সাথে করে নিয়ে এসে গণভবনে আবার আগের জায়গায় বসিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলো কি জানে? মরার জন্য সুবহানাল্লাহ বলে। আজরাইল তোমার বাড়ির কাছে আইছে নাকি? দায়িত্বহীন ভাষায় বলা যায়, যারা আমাদের উপর অত্যাচার করেছ, জুলুম করেছ, নির্যাতন করেছ, এই জাতির কাঁচা বাঁশের ফাঁকা লাঠি, বাংলাদেশের বাঁশের ঝাড় আছে না? আমাদের দুইটা অস্ত্র শক্তিশালী করতে হবে। আমাদের কাছে বুলেট নাই, রাবার নাই, কামান নাই। আমাদের কাছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আওয়াজ করে বলেন, আমাদের রব কে? যখন বান্দা অন্তরের অন্তরস্থল থেকে তার রবকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিবে, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তখন তাদের উপর জান্নাতের ফেরেশতা দ্বারা রহমত বর্ষণ করে। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আর চূড়ান্ত রেজাল্ট, ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, আর আল্লাহ তাদের জন্য রেখেছে জান্নাত। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আমার রাসূলকে জীবনের আদর্শ হিসেবে মেনে নিয়েছে, তাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, অত্যাচারিত হবে। কিন্তু আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, এই ঝিনাইদহে শুধু নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের অস্ত্র নাই, আমাদের কামান নাই, আমাদের রাবার বুলেট নাই, কিন্তু আমাদের ঝাড়ে 2.5 হাতের বাঁশ আছে। কথা বলেন? বাড়িতে বাঁশ কেটে সরিষার তেল দিয়ে পাকিয়ে বাংলা রাখবেন, তিতুমরের বাঁশের কেল্লার মতো। ওই জানমারে যদি আবার আমার দেশের রাষ্ট্রীয় ক্ষমতা পিছন দরজা দিয়ে দখল করতে চাই, কাঁচা বাঁশের পাকা লাঠি দিয়ে পিছনে তার হাড় করবেন কে, ওদের দাদার বাড়িতে আবার বাজাতে হবে। কথা বলেন? কথা বলেন? তৈরি আছে? আল্লাহু আকবার বলো। শুধু বলি, গুনাহ ছাড়েন, জিনা ছাড়েন, চগলখড়ি ছাড়েন, রাস্তা কাবিকার টাকা মেরে দিয়ে বন্ধ করেন, চেয়ার কাবিকার টাকা বন্ধ করেন। রাস্তায় রডের বদলে বাঁশ দিবেন না। জাতিকে রডের বদলে বাঁশ দিয়েছেন, সেই বাঁশের লাঠির আঘাতে এই দুনিয়া ছেড়ে তোমাদেরকে পালাতে হবে। কথা বলেন? প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাতিকে ডাকলেন কোরআনের দিকে, আসো আল্লাহর দিকে, আসো রবের দিকে, লাখ মানা ধকল বকল দেব দেবীর সকল পূজাগুলো ছেড়ে একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আমার রবের প্রভুত্ব মেনে নাও,
এই সময় আবু জের উতবা সাহিবারা আমার নবীজির উপর নির্যাতন নিপীড়ন অত্যাচার শুরু করে দিয়েছিল। কিন্তু আল্লাহর নবী পয়গম্বর হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম আত্মাবে নবুয়াত দিনের কার্যক্রম করতেন, নিজে কখনো হতাশ হতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীর যুগের থেকে উত্তমতি আজ পর্যন্ত যারা এই কোরআনকে বুকের সঙ্গে গেঁথে নিবেন, আল্লাহর নবীজির আদর্শকে যারা বুকের সঙ্গে লালন করবে, ধারণ করবে, ওদের উপরেও জুলুম হবে, নির্যাতন হবে। যেমন হয়েছিল সাহাবায়ে কিরামের প্রতিবন্ধগণ। হযরত আব্দুল্লাহ জুলবাদা দাগিন নবীজির প্রিয় সাহাবী, নাম ছিল তার আব্দুল উজ্জা। বাবা দুনিয়াতে নাই, জীবিত নাই। চাচা চাচিরা অর্থায়নে তাদের নিয়ন্ত্রণে তিনি পরিচালিত। আল্লাহর নবীজির কাছে এসে কালেমা গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন, তিনি ইসলাম কবুল করে নিয়েছেন, দীপ্ত শপথ নিয়েছেন শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা বাড়িতে গেলেন। মা তার জীবিত আছে, চাচা চাচিরা জীবিত আছে। গোত্রের লোকের একত্রিত হয়ে বলল, আব্দুল উজ্জা, তোমার সামনে দুইটা কন্ডিশন, হয় তুমি মুহাম্মাদের কালেমা ছাড়ো, নয়তো বা বাড়ির অধিকার থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। সম্পদ পাবে না, তুমি ঘর পাবে না, বাড়ি পাবে না, কোন সম্পদের অধিকার পাবে না, দুনিয়ার সকল কিছুই ছেড়ে দিতে হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম আব্দুল উজ্জা বললেন, ঘর ছেড়ে দিতে পারি, বাড়ি ছেড়ে দিতে পারি, এমনকি দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। এবার তার উপরে জুলুম নেমে আসলো, অত্যাচার নেমে আসলো। ও আব্দুল উজ্জা, তুমি ঘর ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, সম্পদের কোন অধিকার তুমি পাবে না, আমাদের সম্পদ থেকে তুমি বহিষ্কার হবে। আব্দুল উজ্জা নীরবে সবকিছু মেনে নিয়ে যখন ঘর থেকে বাহির হচ্ছেন, দিলের কান দিয়ে শুনবেন আর হৃদয়ে লালন করবেন, সাহাবায়ে কেরামের মতো জীবন আদর্শ গঠন করব, আমার আল্লাহের বদৌলতে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল উজ্জা যখন ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহর নবীজির প্রিয় সাহাবী একেবারে যখন দরজার কিনারে এসে পৌঁছিয়ে গিয়েছে, তার গায়ের মধ্যে যেই পোশাকটা ছিল, গায়ের মধ্যে যেই কাপড় টুকন ছিল, তার চাচা ডেকে বলল, আব্দুল উজ্জা গো, তোমার গায়ের মধ্যে যেই পোশাকটা আছে, তোমার পরিধেয় যেই বস্তুটি আছে, এটিও তো আমাদের কেনা, আমাদের দেওয়া, এই পোশাকটিও তোমাকে খুলে রেখে যেতে হবে। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী বললেন, ও মা, যেই পেটে তুমি আমাকে ধারণ করেছো, লালন করেছো, খোদার কসম করে বলি মা, তোমার উপর কোন দুঃখ নাই, তোমার উপর আমার কোন অভিযোগ নাই, আমার লজ্জায় স্থানটা আবৃত করার মতো একটু কাপড় দাও। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে একটু মাত্র কাপড় দিলেন। ওই কাপড়টুকুন পরিধান করে নবীজির বাড়ির দরজার সামনে গিয়ে হাজির। রাত যখন গভীর হয়েছে, মদিনায় প্রচন্ড শীত। আল্লাহর নবীজি যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তিনি বাহির হয়েছেন, আদো আদো অন্ধকারের ভিতরে দেখতে পান কে যেন একজন মানুষ থরথর করে কাঁপে, কোন রকম লজ্জায় স্থানটা আবৃত করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবীজি বললেন, ওখানে কে? মানান্তা, তুমি কে? কি জন্য এখানে তুমি দাঁড়িয়ে রয়েছো? কি তোমার নাম? কি বাড়ি কোথায়? আল্লাহু আকবার বলেন।